এটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে গন্তব্যস্থানে পৌঁছালো। ট্রেনটির বেগ ঘন্টায় 27 কিলোমিটার হলে গন্তব্যস্থানে পৌঁছাতে 20 মিনিট সময় বেশি লাগতো। তাহলে 30 স্পিডে চলে গন্তব্যে পৌঁছাচ্ছে। স্পিড যদি 27 হয় তাহলে 20 মিনিট সময় বেশি লাগে। গন্তব্যের দূরত্ব কত বলি কি ধরি? দূরত্ব 2 কিলোমিটার। সরাসরি লিখে দিই প্রশ্ন মতে। এমনি 30 স্পিডে গেলে সময় কত লাগবে? D/30। 27 স্পিডে গেলে সময় বেশি লাগবে, D/27 মাইনাস D/30। 20 মিনিট বেশি লাগতেছে, তাহলে 20 একবারে ঘন্টাতে রূপান্তর করতে হবে 20/60। তাহলে 27 আর 30 এর লসাগু হচ্ছে 270। তাহলে এখান থেকে পাচ্ছি 10D মাইনাস 9D সমান 1/3। তাহলে উপরে পাচ্ছি D, আর 3 দিয়ে 270, 3×9 = 27, D সমান 90 কিলোমিটার। তাহলে দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার, এটা অ্যান্সার। একটি আয়তাকার মাঠকে দুটি অভিন্ন ত্রিভুজে বিভক্ত করা যায়, যার ভূমি 6 ফুট ও দ্বিভুজ 10 ফুট। তাহলে প্রথম কথা হচ্ছে আয়তাকার মাঠ। তাহলে একটা আয়তাকার মাঠ বানাবো। দুটা ত্রিভুজে ভাগ করা যায়, দুটা ত্রিভুজে ভাগ করলাম। অতিভুজ 10, তাহলে দুটা ত্রিভুজের অতিভুজের 10। ভূমি হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে 6 এই ত্রিভুজের এটা হচ্ছে 6। দুটা ত্রিভুজ পেয়ে গেলাম। যে কোনো একটা ত্রিভুজ নিয়ে চিন্তা করলাম, ধরলাম এই ত্রিভুজটা নিয়ে করতেছি। এখন প্রশ্ন বলছে পুরো মাঠের চারপাশে বেড়া দেওয়া হবে। যদি প্রতি ফুট বেড়ার খরচ 1000 টাকা হয়, তাহলে বেড়া দিতে মোট কত খরচ হবে? তাহলে এখানে একটু লিখে রাখি। আয়তকার মাঠের প্রস্থ সমান 6, কর্ণ কর্ণ হচ্ছে 10, এটা হচ্ছে ফুট। অতএব দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হচ্ছে পাচ্ছি পেলে 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, তাহলে 64, 8 ফুট। তাহলে এটা পেলাম 8 ফুট। তাহলে আমি দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি, অতএব পরিসীমা পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 6 × 8 = 14, 14 × 28 ফুট। তাহলে প্রতি ফুটে খরচ হচ্ছে কত? 1000। তাহলে আমি লিখি যে মোট খরচ 28 × 1000 সমান 28,000, এত টাকা। আচ্ছা। একটি দোকানের মোট বিক্রয় গতকাল ছিল 12,000 টাকা। যদি মোট বিক্রয়ের 1/3 অংশ পণ্য 50% ছাড়ে বিক্রি করা হয়ে থাকে, তবে সব পণ্য পূর্ণ মূল্যে বিক্রি হলে গতকালের মোট বিক্রয় কত হতো? 50% ছাড় যদি না দিতাম, তাহলে গতকালের মোট বিক্রয় কত হতো? গতকালের মোট বিক্রয় কত হতো পূর্ণ মূল্যে? তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি পূর্ণ মূল্যে বা প্রকৃত মূল্যে, পূর্ণ মূল্যে বিক্রি সমান X টাকা। তাহলে যদি কোনো ছাড় না দিতাম, তাহলে আমরা X টাকা পাইতাম। এখন দুটা জিনিস কাজ করতেছে। টোটাল হচ্ছে এক্স, দুটো অংশে ভাগ হচ্ছে। একটা হচ্ছে 1/3 অংশ, 1/3 অংশ মানে কি X/3। আর একটা হচ্ছে তাহলে 1 - 1/3 মানে 2/3 অংশ। 2/3 অংশ মানে হচ্ছে 2X/3 পূর্ণ মূল্য। এই অংশের পূর্ণ মূল্য পাচ্ছি X/3, এই অংশের পূর্ণ মূল্য পাচ্ছি 2X/3, ঠিক আছে? কিন্তু হিসাব হচ্ছে এখানে আমি 50% ছাড় দিচ্ছি। 50% ছাড় দিচ্ছি মানে যদি 100 টাকার জিনিস হয় আমি পাবো 50 টাকা, 10 টাকার জিনিস হয় আমি পাবো 5 টাকা, মানে যা টাকা তার অর্ধেক। তাহলে এর অর্ধেক টাকা আমি কত পাচ্ছি? X/3 নিচে হাফ, মানে অর্ধেক টাকা পাবো। তাহলে পাচ্ছি X/6, অর্ধেক যা পাবো তার অর্ধেক টাকা পাচ্ছি ইন্টু হাফ। তাহলে যখন আমি অর্ধেক মূল্যে বিক্রি করতেছি এই অংশটা, এখানে আমি টাকা কয় টাকা পাচ্ছি? X/6। আর এই টাকাতেও আমি পূর্ণ মূল্যে বিক্রি করতেছি এই অংশটা, এখানে পাচ্ছি কত? 2X/3। তার মানে এটা আর এটা, এইটা মিল হচ্ছে আমার কত? 12,000। এটা একটু লিখি। 1/3 অংশের 50% ছাড়ের মূল্য
তাহলে এক্স বাই থ্রি ইন্টু হাফ হচ্ছে এক্স বাই 6 টাকা। 1 - 1/3 সমান 2/3 অংশের পূর্ণ মূল্য। তাহলে কত? 2x/3 টাকা। তাহলে দুইটা অংশ, একটা অংশের মূল্য পেলাম x/6 টাকা, এই অংশের মূল্য পেলাম 2x/3 টাকা। অতএব x/6 প্লাস 2x/3, এটা হচ্ছে আমার 12,000 টাকা। বা এখান থেকে লসে করলে কি পাচ্ছি? 5x/6 সমান 12,000 টাকা। লসাগু 6, তাহলে এক্স আর এখানে 4x, বা এক্স সমান 14,400 টাকা। এর উত্তর কত? প্রকৃত মূল্য 14,400 টাকা। অ্যাকাউন্টেন্ট ডিগ্রিধারী একটি দলের 40% হলো ব্যবসায়ী আর বাকি হলো চাকরিজীবী। দুই শ্রেণীর লোক আছে। এক শ্রেণী হচ্ছে ব্যবসায়ী আর এক শ্রেণী হচ্ছে চাকরিজীবী, কিন্তু সবাই হচ্ছে অ্যাকাউন্টেন্ট ডিগ্রিধারী। এই দলের অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা। যদি 10% অ্যাকাউন্টেন্ট পুরুষ ব্যবসায়ী হয় এবং 40 জন অ্যাকাউন্টেন্ট মহিলা চাকরিজীবী হয়, তাহলে এই দলে কতজন মহিলা ব্যবসায়ী ধরি? মোট সংখ্যা, মানে অ্যাকাউন্টেন্ট ডিগ্রিধারী সংখ্যাটা ধরলাম একজন, ধরলাম অ্যাকাউন্টেন্ট ডিগ্রিধারী একজন, বা মোট সংখ্যাটা ধরলাম একজন। তাহলে আমি বলতে পারি না অতএব ব্যবসায়ী, ব্যবসায়ী কত বলছে? 40%, তার মানে 0.4x এতজন। এক্স এর 40% বা 0.4x সরাসরি লিখে দিলাম। তাহলে এখান থেকে লিখতে পারি বাকিরা চাকরিজীবী, তাহলে চাকুরিজীবী। চাকরিজীবী তাহলে x - 0.4x সমান 0.6x এতজন। লজিক ক্লিয়ার? তাহলে ব্যবসায়ী হচ্ছে 0.4, চাকরিজীবী হচ্ছে 0.6। এখন বলছে দলের অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা। তাহলে লিখি আবার পুরুষ সমান মহিলা সমান x/2 জন। যদি 10% অ্যাকাউন্টেন্ট পুরুষ ব্যবসায়ী হয়, তাহলে টোটাল ব্যবসায়ী কত? 0.4, তার মানে পুরুষও আছে মহিলাও আছে। তাহলে আবার লিখি পুরুষ ব্যবসায়ী। পুরুষ ব্যবসায়ী হচ্ছে 10%, 10% সরাসরি লিখতেছি 0.1x। পুরুষ ব্যবসায়ী হচ্ছে 10%। আর এটা হচ্ছে পুরুষ ব্যবসায়ী, আর পুরুষ মোট ছিল কতজন? x/2 জন। তাহলে x/2 জন হচ্ছে মোট পুরুষ, আর ব্যবসায়ী হচ্ছে কতজন? 0.1x জন। এখানে জন লিখি। তাহলে আমরা বলতে পারবো না অতএব পুরুষ চাকুরিজীবী। তাহলে x/2 মাইনাস 0.1x। দেখো টোটাল পুরুষের সংখ্যা x/2, ব্যবসায়ী 0.1, তাহলে চাকরিজীবী বলতে পারি এটা থেকে বিয়োগ দিলে 0.2, তাহলে 0.8/2, 0.4x এত জন। এটা বুঝছো কি? তাহলে পুরুষ আমরা চাকরিজীবী পেয়ে গেলাম। টোটাল চাকরিজীবী আমার কতজন ছিল? 0.6 টোটাল চাকরিজীবী। আর পুরুষ চাকরিজীবী পাইলাম কত? 0.4। তাহলে বলতে পারবো না অতএব মহিলা চাকরিজীবী সমান 0.6x মাইনাস 0.4x সমান হচ্ছে 0.2x এতজন। এটা হচ্ছে মহিলা চাকরিজীবী। এই মহিলা চাকরিজীবীর সংখ্যা কতজন? 40। তাহলে প্রশ্ন মতে 0.2x সমান 40, বা x সমান এখান থেকে হিসাব করলে পেয়ে যাব 200। তাহলে টোটাল আমার অ্যাকাউন্টেন্ট ডিগ্রিধারী লোকজন হচ্ছে 200 জন। তাহলে পুরুষ কতজন মহিলা কতজন? আমার মহিলা সংখ্যা চাইছে, তাহলে অতএব মহিলা, মহিলা কত? x/2, তার মানে 100 জন। যদি বলতো মহিলা সংখ্যা কত বা পুরুষের সংখ্যা কত? 100। এখন বলছে মহিলা ব্যবসায়ী, মহিলা ব্যবসায়ী কত ছিল আমার? মহিলা ব্যবসায়ী, আচ্ছা, মোট মহিলা সংখ্যা হচ্ছে 100, চাকরিজীবী হচ্ছে 40, তাহলে ব্যবসায়ী কত হবে? 100 মাইনাস 40 সমান 60 জন। টোটাল 100 জন, চাকরিজীবী হচ্ছে 40 জন, তাহলে বাকিরা ব্যবসায়ী। মোটামুটি একটু হার্ড লেভেল না। 20 ফুট লম্বা, ফুট লম্বা ও 16 ফুট চওড়া একটি আয়তাকার জমির বাইরে বেড়া বরাবর একটি রাস্তা নির্মাণ করা হয়েছিল।
যা 2 ফুট প্রশস্ত ছিল। তাহলে রাস্তা ছিল 2 ফুটের। হুম। আর রাস্তার উভয় পাশে 2 ফুট দূরে দূরে গাছ রোপণ করা হলে কতগুলো রোপণ করতে হবে? তাহলে আমার একটা চার। একটা আয়তাকার জমি আছে, এর বাইরে আবার 2 ফুট রাস্তা আছে। হুম। আয়তাকার মাঠের দৈর্ঘ্য দিচ্ছে 20 আর 16। হুম। এটা হচ্ছে 20, এটা হচ্ছে 16। এটাই। তাহলে আমরা সরাসরি লিখি রাস্তা সহ। হুম, রবি। রাস্তা সহ রাস্তা সহ দৈর্ঘ্য 20 যোগ 2, 2 করে 4 যোগ হবে 24 ফুট। হুম। রাস্তা সহ প্রস্থ 16 যোগ 4 সমান 20 ফুট। হুম। তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য পাইছি, রাস্তা সহ প্রস্থ পাইছি। পরিসীমা বের করে ফেলি। পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 24 + 20, তাহলে 24, 44, 88 ফুট। এখন 2 ফুট পর পর গাছ লাগাচ্ছি, সরাসরি লিখে দেবো। অর্থাৎ গাছের সংখ্যা সমান 88/2 সমান 44টি অ্যান্সার। যদি আবার এটা শুধু রাস্তা হতো তাহলে কিন্তু একটা গাছ বেশি লাগবে। শুধু যদি রাস্তা হতো, মানে একটা, যদি বলতাম কি যে একটা 6 ফুট রাস্তা আছে, 2 মিটার পর পর গাছ লাগালে কয়টা গাছ লাগবে? কারণ একটা বেশি হবে, ওই গাছের সংখ্যা একটা বেশি হবে।